স্ত্রীকে বেশি প্রাধান্য দিবেন নাকি আপনার মাকে বেশি প্রাধান্য দিবেন? আপনার স্ত্রীকে অবহেলা করবেন নাকি মাকে অবহেলা করবেন? স্ত্রীর কথা মতো চলবেন নাকি মায়ের হুকুম মতো চলবেন, নাকি দুজনের কারো কথাই চলবেন? এই যে বিষয়টা, আমাদের সমাজে যে সমস্ত ভুল বুঝাবুঝিগুলো হয় তার মধ্যে একটা ভুল বুঝাবুঝি হলো, ছেলে বিয়ে করানোর পরে যদি স্বামী স্ত্রী মহব্বত বেশি থাকে তাহলে মা মনে করে ছেলে আর আমার নাই, ছেলে বর গোলাম হয়ে গেছে। আবার যখন ছেলে মেয়ের মধ্যে বনিবনা না হয় তখন বিভিন্ন কবিরাজের কাছে যাওয়া শুরু করে। তারপরে যখন সমাধান না হয়, এই অজাত দিয়ে সংসার টিকবে না, তাড়াতাড়ি দূর করো। দূর করতে গিয়া কয়েকটা সমস্যা দেখা দেয়। দেখা যায় বড় এক অঙ্কের একটা কাবিন নামা আছে, 5 লাখ 10 লাখ 20 লাখ একটা দেনমোহর ধরা আছে। এখন বাদ দিতে গেলে তাকে কি করতে হবে? ওই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে, শরীয়তের আইনেও করতে হবে, সরকারি আইনেও করতে হবে। এখন দেখে যে আনলাম না 1 টাকা, এখন এই 10 লাখ টাকা দিয়ে বউ বিদায় করব নাকি বউয়ের উপর অত্যাচার শুরু করব? এখানে অনেক ফ্যামিলি দেখা যায় তারা বিদায় করতে গেলে কষ্ট হবে বিদায়, বউয়ের উপর নানা ধরনের শারীরিক মানসিক নির্যাতন করে, যাতে করে সে চলে যায়। সেখান থেকে বউ কি বসে থাকবে? তার মা বাবারা করে নারী নির্যাতন মামলা, দেনমোহরের মামলা, নানান ধরনের মামলা করে তখন 2টা পরিবার হয় পর্যদুস্ত। স্বামী বেচারা মাঝখানে জ্বালায় মরে, যখন এই বউকে সে ভালোবেসে ফেলেছে, বউয়ের কিছু অপরাধ আছে, মায়েরও কিছু দোষ আছে, কিন্তু মায়াকে তো আর শাসন করা যায় না। বউকে শাসন করতে গেলেও বউর রক্তচক্ষু দেখতে হয়, কারণ দেন মহারানা বেশি, কাবিন বেশি। এই ধরনের ঝামেলা নাই সমাজে? আছে কিনা? অনেক পরিবারে এই সমস্যাগুলো আছে। তো প্রথমে আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলামিন কার অধিকার বেশি দিয়েছেন, মায়ের অধিকার বেশি নাকি স্ত্রীর অধিকার বেশি? মায়ের অধিকার নিয়ে গত জুমায় আলোচনা করেছি, আজকেও বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে বেশি ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, কার সাথে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বারেও বললেন, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। চতুর্থবারে বললেন, বাবার সাথে ভালো আচরণ করো। এখানে মায়ের সম্মান, মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। মায়ের পরেই বাবার স্থান। আর ওদিকে স্ত্রীর ব্যাপারে হাদিসে কি আসছে? ওয়ালিজাউজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর প্রতি তোমার হক রয়েছে। কারণ যেই মেয়েটা 18 বছর পর্যন্ত মায়ের সংসারে ছিল, বাবার সংসারে ছিল, রাজকন্যা হিসাবে ছিল, তার সেখানে বাড়তি কোনো প্রেশার ছিল না, রান্না বান্না শিখতে পারে নাই, অন্যান্য পারিবারিক ঝামেলা ছিল না, কিছুই ছিল না। সে পড়ালেখা করছে, যখন যা আবদার করছে বাবা তার সাধ্য মতো তাকে দিয়েছে। বাবার সবচেয়ে ভালোবাসার আপনার রাজকন্যা হচ্ছে তার মেয়েরা। তো সেই মেয়েটা যখন তার বাবার সংসারে যিনি রাত্রি যাপন করত, দীর্ঘ 18 বছর পর্যন্ত কম বেশি সময় বাবার সংসারে কাটাইছে, সে তার সংসারের মায়া, পরিবারের মায়া, প্রতিবেশীর মায়া, বন্ধু বান্ধবীর মায়া সব কিছু ত্যাগ করে যখন মেয়েটা আপনার সংসারে এসেছে, আপনি তাকে কতটুকু ভালোবাসা, আদর, যত্ন দিয়েছেন?
এক নম্বরে হচ্ছে বিয়ের পরে তার জন্য আপনার উপর দায়িত্ব কি। এক নম্বর দায়িত্ব হলো তার জন্য পৃথক একটা থাকার ব্যবস্থা করা, একটা ঘরের ব্যবস্থা করা, যেই ঘরের মধ্যে সে আপনাকে নিরিবিলি পেতে পারে, তার সুখ দুঃখের গাল গল্প বলতে পারে, এরকম স্বাধীন চেতা একটা ঘর তাকে দেওয়া। আমরা অনেকেই এই কাজটা করি না। কি করি? অনেক ফ্যামিলিতে দেখা যায় বড় একটা ঘরের মাঝখানে একটা পর্দা টানাইয়া এক সাইডে বউ বাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, অথবা সামান্য একটা টিনের বেড়া দিয়ে একটা রুম করে আপনি পুত্রবধূকে রাখছেন। পুত্রবধূকে রাখছেন, যে পুত্রবধূ যদি তার স্বামীর সাথে ফিসফিস করে কথা বলে, এপাশ থেকে শ্বশুর শাশুড়ি শুনতে পায়। এরকম অনেক বাড়িতে আছে না? এটা জায়েজ নাই, এটা করা যাবে না। আপনি তাকে প্রথমে একটা অধিকার বঞ্চিত করবেন। আপনি তাকে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেন, কলার পাতার ছাউনি দিয়ে একটা ঘর দেন, চটের ছাউনি দিয়ে একটা ঘর দেন, কিন্তু তাকে নিরিবিলি পরিবেশে একটা রুম বানিয়ে দেন, যেখানে আপনার কথা পাশের ঘর থেকে সরাসরি শুনবে না, আস্তে কথা বলবে। এটা যদি আপনি না করে থাকেন, আপনি বউয়ের এক নাম্বার হক নষ্ট করছেন। আপনার স্ত্রীর জন্য পর্দা পুশিদা নিয়ে থাকার জন্য, মান সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য তাকে এই কুঁড়ে ঘরটা যে দিলেন, এখানে একটু বেড়া দিয়ে তাকে বাথরুম, গোসলখানা, অজু, গোসল করার জন্য তার পর্দা পুশিদার সাথে সে চলতে পারে, এতটুকু ব্যবস্থা করে দেওয়াও আপনার উপর দায়িত্ব। দেখা যায় অনেক বাড়িতে একই টিউবওয়েল, একই গোসলখানা মা বাবাও ব্যবহার করতেছে, পুত্রবধূও ব্যবহার করতেছে। এটা ঠিক না। একই গোসলখানা মা বাবাও ব্যবহার করতেছে, দেওর ভাসুরও ব্যবহার করতেছে, আপনার স্ত্রীও ব্যবহার করতেছে, সিরিয়াল ধরে। আপনি এখানে আপনার স্ত্রীর অধিকার আপনি নষ্ট করেছেন। ইসলাম এত সংমিশ্রণ পছন্দ করে না। যে সমস্ত সংসারে অশান্তি দেখবেন, ওই সমস্ত সংসারে এই বিষয়গুলা নাই। তো না থাকার কারণে তার বাবার বাড়িতে মেয়েটা যেভাবে স্বাধীন ছিল, এখানে আসার পরে তার মুখে লাগাম। স্বামীকে ভালোবাসে, মনের কথা খুলে বলতে পারে না। স্বামীকে ভালোবাসে, কিন্তু তার স্বাধীন মতো আপনার একটু সেমাই রান্না করার সুযোগও তার নাই। সেখানে তার শাশুড়ির কন্ট্রোল, শ্বশুরের কন্ট্রোল, তার মন মতো একটা নুডলস রান্না করে স্বামী আর সে খাবে, এই স্বাধীনতাও তার নাই। সেখানে দেখা যায় শ্বশুর শাশুড়ির খবরগিরি থাকে। কারণ কি? আপনি তাকে নিয়ে আসলেন, তাকে বললেন তোমাকেই রান্না করতে হবে, তোমাকেই বাড়ি ঘর পরিষ্কার করতে হবে, তোমাকেই সবকিছু করতে হবে। আবার আপনার রান্নার বেলায় আপনি তাকে স্বাধীনতা দিলেন। তাহলে একদিকে রান্নার স্বাধীনতাও দিলেন না, দায়িত্বও দিলেন, আবার সেখানেও আপনি খবরগিরি করলেন। তাহলে এই মেয়েটা তো আপনার চাপের মধ্যে রয়ে গেল। এবার এই মেয়েটা যখন 1 বছর 2 বছর চাপের মধ্যে মুখ বুজে সহ্য করে থাকে, আর ঘন ঘন বাপের বাড়ি যেতে চায়, কারণ বাপের বাড়ি গেলেই যেন সে হাফ ছেড়ে একটু শান্তি নিঃশ্বাস নিতে পারে। আবার বাপের বাড়ি যেতে যেতে স্বামীদের বিপত্তি, কারণ স্ত্রীকে ভালোবাসে, তাকে ঘন ঘন দিতে চায় না বাপের বাড়ি যেতে। কিন্তু সে কেন যেতে চায়, তার কোথায় সমস্যা, সেই সমস্যা আমরা খুঁজে দেখি না। এজন্য আমি বলবো, শ্বশুর শাশুড়ি যারা হয়েছেন, যারা ছেলেকে বিয়ে করিয়ে নিয়ে আসছেন, আপনি মনে করিয়েন না যে একটা চাকরানি বাড়িতে নিয়ে আসছেন। একটা চাকরানি নিয়ে আসছেন, এটা মনে করার কোন অধিকার
নাই। ইসলাম প্রত্যেকটা নারীকে এতটাই অধিকার দিয়েছে, বাবার ঘরে যেমন রাজকন্যা ছিল, স্বামীর ঘরে সে নিজেই রানী। স্বামীর ঘরে সে নিজেই রানীর মর্যাদা ইসলাম দিয়েছে। কোন স্ত্রী যদি বলে যে আমি রান্না করতে পারবো না, স্বামীর দায়িত্ব তাকে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা। এই হাদিস তো আমরা বললে, হ্যাঁ, বউ শ্বশুর শাশুড়ি দুরুস্তান, আপনার স্বামীর কিন্তু দায়িত্ব যে তার জন্য খাবার প্রয়োজনে রান্না করতে পারে না, হোটেল থেকে কিনে না খাওয়া। আচ্ছা, এটা হচ্ছে স্বামীর উপর দায়িত্ব। আপনি হোটেল দিয়েও কিনে এনে খাওয়াইলেন না, পুরা সংসারের সব দায়িত্ব চাপাই দিলেন যে আপনার স্ত্রী সব করবে। উনি তো বাবার বাড়ির অভিজ্ঞতা নাই, তো করতে গেলে রুটি পুড়ে যায়, ভাত পুড়ে যায়, তরকারিতে লবণ বেশি হয়, ঝাল বেশি হয়, কোনো দিকেই ম্যাচিং হয় না। আর চুন থেকে নুন খসলেই হ্যাঁ, মা বাবা কিচ্ছু শিখায় নাই তোমাকে। এ ধরনের আমরা বলে দেই। সেটা হচ্ছে একজন নারী যে তার বাবা মা সংসার ছেড়ে আসলো, এটা তার উপর একটা মানসিক নির্যাতন, একটা জুলুম। তাহলে আমাদের কি করা উচিত? এক নম্বর কাজ স্বামী স্ত্রীর জন্য বিয়ের পর যেই করার কাজটা উচিত, স্বামীকে তার যেমন আলাদা ঘর দিতে হবে, স্ত্রীর জন্য তার পেশাব পায়খানা গোসলের জন্য আলাদা নিরিবিলি পরিবেশ দিতে হবে। এরপরে স্ত্রীর উপর দায়িত্ব স্বামীর মেজাজ বোঝা, স্বামীর উপর দায়িত্ব স্ত্রীর মেজাজ বোঝা। এটা হচ্ছে একটা বড় দায়িত্ব। স্ত্রীর উপর যিনি আসলেন, তার উপর দায়িত্ব হচ্ছে স্বামীর মেজাজ বোঝা, এবং স্বামীর কাছ থেকে তার শ্বশুর শাশুড়ির মেজাজ কেমন এটাও বুঝে নেওয়া স্ত্রীর দায়িত্ব। এবং শ্বশুর শাশুড়িরও বোঝা উচিত এই মেয়েটা কোন ফ্যামিলি থেকে আসছে, সেই হিসাবে তার মেজাজটাও শ্বশুর শাশুড়িকে বুঝতে হবে। কারণ সে কোন পরিবেশে বড় হয়েছে। এজন্য ইসলামে কুফু, কুফু বোঝেন মানে সমতা রক্ষা করা। অর্থাৎ আপনি হলেন চৌধুরী সাহেব, আর আপনি যে বিয়ে করাইলেন আপনার একটা, আপনার ছেলে মনে করেন একটা নিম্ন শ্রেণীর নিয়ে আসলেন। এখন তাকে এনে যদি আপনি বলেন যে আমরা কিন্তু চৌধুরী বংশের লোক, তোমরা কিন্তু মন্ডলের মেয়ে, আমরা কিন্তু তালুকদার, তোমরা কিন্তু দফাদার, মনে রাখো। আপনি দফাদারের মধ্যে কেন আত্মীয় করলেন? আপনি চৌধুরী, আপনি তালুকদার, আরেক তালুকদারের মেয়ে আপনি কেন আনলেন না? এটা আপনার অপরাধ। ইসলাম বলছে কুফু মিলাইতে। আপনি যে লেভেলের, আপনি হবে সেই মানে। আপনি যদি গরিব হয়ে অতি ধনী পরিবার আত্মীয় করেন তাহলে অশান্তি হবে। আবার আপনি ধনী হয়ে গরিব পরিবারে আত্মীয় করলেন বা গরিব হয়ে ধনী পরিবারে আত্মীয় করলেন, দু জায়গাতেই আপনার অশান্তি হবে। এজন্য বিয়ের আগেই আপনার কুফু মিল করে আপনার আত্মীয়তা করা। এই কুফু না মানার কারণেই আজকাল অনেক সারাসারি হচ্ছে। তো যাই হোক, তো আপনার মেজাজ বোঝা, এটা হচ্ছে বিয়ের পরে স্বামী স্ত্রীর যেমন দায়িত্ব, শ্বশুর শাশুড়ির তেমন দায়িত্ব, কার কেমন মেজাজ এটা বোঝার চেষ্টা করা। আমরা অনেক সময় আমি শ্বশুর, আমি কেন পুত্রবধূর মেজাজ বোঝার চেষ্টা করব? আমি বাপ, আমি কেন ছেলের মেজাজ বোঝার চেষ্টা করব? আমার হুকুম তো সবার উপরে। আবার ছেলে মনে করে আমি কামাই রুজি করি, আমি বাড়ির সংসারে খরচ চালাই, আমি কেন বাবার মেজাজ বোঝার চেষ্টা করব? আমি কেন মায়ের মেজাজ বোঝার চেষ্টা করব? মেজাজ বোঝার চেষ্টা করা এটা ইসলামের আপনার একটা বিধিনিষেধের মধ্যে পড়ে। দ্বিতীয় নাম্বার, আপনার বিয়ের পরে অনেক স্বামী স্ত্রী মনে করে যে আমি শ্বশুর বাড়িতে আসছি, এখন যত কিছু করতে পারি,
আমার এখন স্বামীকে চাপ দিয়ে আপনার ফ্রিজ কিনতে হবে, আমার এখন ওভেন লাগবে, আমার এখন ঘর ফার্নিচার লাগবে, শোকেস লাগবে, আলনা লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, সোফা সেট লাগবে, এই ধরনের বিভিন্ন প্রেসার ক্রিয়েট করে দেখা যায় যে স্বামী বেচারাও স্ত্রীর মন রক্ষা করার জন্য বিভিন্ন ধার দেনা করে বিভিন্ন ভাবে তার জমানো সব টাকা শেষ করে ফেলে। শেষ করে ফেলার পরে কয়দিন পরে আর আগের মতো বাজার করতে পারে না। বলেন তো এখন তার ওই খাট পালং সোনা দানা শান্তি থাকবে যদি বাজার ঠিক মতো করতে না পারে? তো কাজেই প্রত্যেকটা পুরুষের উচিত তাকে তার আয় অনুযায়ী ব্যয় করা, আয় বুঝে ব্যয় করা। শুধু আয় বুঝে ব্যয় নয়, এখানে আরেকটা কাজ করলে আপনি থাকবেন মানসিকভাবে টেনশন মুক্ত। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা পুরুষের উচিত আপনার কিছু কিছু টাকা জমানো। যেই জমানো টাকা দিয়ে আপনার কোনো কাজকর্ম না থাকলেও আপনি যেন অন্তত 6 মাস চলতে পারেন, আপনার স্ত্রীকে নিয়ে 6 মাস যেন সাধারণ জীবনযাপন করতে পারেন, এতটুকু ক্যাশ ক্যাপিটাল আপনার আলাদা জমিয়ে রাখা উচিত। এতে আপনার স্ত্রী যতই কথা বলুক, মা বাবা যতই বলুক, আপনার উচিত। তাহলে কি সমস্যাটা হবে? তাহলে অল্প কথাই আপনার মাথায় গরম হবে না। বড় অল্প কথাই আপনার মাথা গরম হবে না। আপনার মাথা ঠান্ডা থাকলে আপনি বউকে ম্যানেজ করতে পারবেন। আর যখন পকেটেও টাকা থাকবে না, ওদিকে বউ আপনাকে একটা ই করবে, একটু দাবি করে বসবে বা একটু খারাপ আচরণ করবে, আপনি তার মেজাজ বুঝে ম্যানেজ করতে পারবেন না। মেজাজ বুঝে যখন ম্যানেজ করতে পারবেন না, উনি রাগ করে চলে যাবেন বাপের বাড়ি। আপনার এদিকে মা বাবা আপনাকে বকবে, আপনি নানান মানসিক সমস্যায় ভুগবেন। এক সময় দেখা যাবে আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট না থাকার কারণে আপনি চরম একটা অশান্তিতে আছেন, আপনি যেখানেই থাকেন না কেন। এই জন্য আমাদেরকে দ্বিতীয় নম্বর পদক্ষেপ, মেজাজ বুঝার পরে অন্তত 6 মাস সাধারণভাবে চলতে পারি এতটুকু পুঁজি আস্তে আস্তে ক্রমান্বয়ে সংগ্রহ করে রাখা। কারণ হঠাৎ আপনার চাকরি চলে যেতে পারে, হঠাৎ আপনাকে বাড়ি থেকে পৃথক করে দিতে পারে, বলে বউ নিয়ে বাড়ির থেকে নেমে যাও, বলতে পারে কি পারে না? ভাই ভাই একসাথে আছেন, ভেনো করে দিতে পারে। তাহলে এই সময় যেন আপনি চাপের মুখে না পড়েন, আপনাকে সেই জন্য এই ব্যবস্থাগুলো যথাসম্ভব কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হওয়া। আজকে আমাদের সংসারে অশান্তির কারণ কি? সবাই শুধু অধিকার চায়। স্ত্রী বলে, আমার পরে অনেক আমার বান্ধবীদের বিয়ে হয়েছে, তাদের ঘরে সোফা সেট আছে, ডাইনিং টেবিল আছে, আমার ঘরে নাই কেন, আমাকে দিতে হবে, আলটিমেটাম দেয়। মা বলে, এই ছেলেকে পড়ালেখা করানোর জন্য আমি খুব কষ্ট করছি, এখন তার চাকরি হয়েছে, সে সব টাকা আমার কাছে দিবে, আমি খরচ করব আমার ইচ্ছা মতো। সে তার স্ত্রীর কাছে স্বাধীনভাবে খরচ করতে পারবে না। কাজে এটা আমার অধিকার। স্ত্রী বলে আমার অধিকার, মা বলে আমার অধিকার, সন্তান বলে যে আমার অধিকার আছে, আমার বিয়ের পরে আমার যে সমস্ত অধিকার পাওয়ার কথা আমি সেই অধিকার পাই নাই। অধিকার নিয়ে যখন আমরা মনোযোগ বেশি দেই, এটা আমার অধিকার, ওটা আমার অধিকার, তখন মানুষ কষ্ট পায়। মানুষের যা অধিকার, সব অধিকার কি মানুষ দুনিয়াতে পাইতে পারে? সব অধিকার দুনিয়াতে পাওয়া সম্ভব না। আপনি কি করতে পারেন? অধিকার না হয়ে আপনি দায়িত্বশীল হন। কারণ আপনার অধিকার তো আরেকজনকে দিতে হবে, তাহলে আপনি অধিকার পাইলেন। ও অধিকারকে আপনি ভুলে যান, আপনি দায়িত্বশীল হন। দায়িত্বশীল হলে স্ত্রী হিসাবে আমার দায়িত্ব হলো আমার স্বামীর মনকে খুশি রাখা। প্রত্যেক স্ত্রীর দায়িত্ব তার স্বামীর মনকে খুশি রাখা। আর স্বামীর মনকে খুশি রাখার সবচেয়ে ভালো উপায় হলো স্বামীর মা বাবাকে খুশি রাখা। স্বামীর মা বাবাকে খুশি রাখা।
শ্বশুর শাশুড়িকে যদি কোনো স্ত্রী খুশি রাখতে পারে, তার স্বামী তার উপর বেজার কখনোই থাকবে না। এটা যদি আপনার স্ত্রীকে আপনি বোঝাতে সক্ষম হন যে দেখো, আমার মা বাবা আমাকে পড়ালেখা করিয়েছে, আমার মা বাবা আমাকে থাকার ঘর দিয়ে দিয়েছে, আমার মা বাবা আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছে, আমার মা বাবা আমার এখনো খোঁজ খবর রাখেন, এটা আপনার স্ত্রীকে বুঝান। কাজে আমার মা বাবা যখন আমার উপর খুশি থাকে, আমার মেজাজ থাকে ফুরফুরা। আর মা বাবা যদি আমার উপর রাজি খুশি না থাকে, আমার মেজাজ কিন্তু খারাপ থাকে। স্ত্রীকে আপনি একটু বুঝান। স্ত্রী যখন বুঝবে আপনার শুধু স্বামীর পায়ে তেল মালিশ করলে স্বামীর মন খুশি হবে না, স্বামীর বাবা মার ভক্তি শ্রদ্ধা সম্মান যদি করতে পারি, তাহলে আমার স্বামী অটোমেটিক খুশি হয়ে যাবে। এই কথা যদি স্ত্রীকে আপনি বুঝাইতে পারেন, আপনার স্ত্রীকে বলতে হবে না তুমি কেন উঠান ঝাড়ু দাও না, তুমি কেন ঠিক টাইমে মা বাবার খাবার দাও না, তুমি কেন মা বাবার কাপড় ধোয়ার ব্যবস্থা করো না, তুমি কেন তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো না, এইটা আর বলতে হবে না। অটোমেটিক আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে তার শ্বশুর শাশুড়ির খেদমত অটোমেটিক করা শুরু করে দেবে। তো কাজেই তাকে তার দায়িত্ব বুঝাবেন। আর এইখানে যদি আমরা গ্যাপ রেখে দেই যে না, শ্বশুর শাশুড়ির আপনার এই খেদমত করা এটা তো স্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না, দায়িত্বের মধ্যে ডাইরেক্ট পড়ে না, কিন্তু এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব, কারণ আপনি যেই স্বামীটা পেয়েছেন সেটা তো তার মা বাবার সন্তান, আর মা বাবাকে অশান্তিতে রেখে সন্তান কখনো খুশি থাকতে পারে না। তো কাজেই মা বাবাকে, আপনার শ্বশুর শাশুড়িকে যদি আপনি খুশি রাখেন, আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকবে। আর দ্বিতীয় নাম্বার, আপনার স্ত্রীকে যদি আপনি খুশি রাখতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি তার সমাজ সহ আপনার উপর খুশি থাকবে। আর যদি আপনি আপনার স্ত্রীকে খুশি রাখতে না পারেন, বলেন যে শ্বশুর এত সুন্দর আইনাই দাওয়াত খাওয়াইলাম, শাশুড়ি এত কিছু দিলাম, তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার উপর খুশি না, আমার উপর এত মেজাজ দেখায় কেন, আমি গেলে আমার সেই রকম আদর যত্ন করে না কেন? কারণ সমস্যা হলো আপনি আপনার স্ত্রীর যত্ন নিচ্ছেন। আপনার স্ত্রীর যত্ন নেন, আপনার শ্বশুর শাশুড়ি আসার পরে যদি জানে আপনি বাজার করতে পারেন নাই, পকেটে টাকা নাই, কিন্তু তার মেয়ে খুশি আছে, আপনার শ্বশুর শাশুড়ি দেখবেন তারা না খেয়েও খুশি, তারা বলবে যে ঠিক আছে বাজার করতে পারেন এই, বাড়ির থেকে আমরা বাজার নিয়ে আসতেছি। দেখবেন যে আপনার শ্বশুর শাশুড়ি খুশি, আপনার বউ খুশি। কাজে আপনার স্ত্রীকে খুশি রাখুন আপনার শ্বশুর বাড়িকে ঠান্ডা রাখার জন্য। আপনার স্ত্রীকে যদি ঠান্ডা রাখতে না পারে, তাহলে শ্বশুর বাড়ি থেকে আপনার মামলা হামলা কত কিছু আসবে, কত অভিযোগ আসবে। ওই অভিযোগ গুলা দেখবেন আপনার বাড়ির মাতাব্বরদের কাছে আসছে, চেয়ারম্যান মেম্বারের কাছে আসছে, আদালতে চলে গেছে, বলে আমি তো সব বউ নিয়ে ভালোই আছি, শ্বশুর শাশুড়ি মামলা করলো কেন, শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে আসার পরে আমার প্রতিবেশীর কাছে বিচার দিয়ে গেলো কেন। আপনি বউয়ের কাছে বললেন হ্যাঁ আমি কি অপরাধ করছিলাম? অপরাধ কিছুই না, আপনার বউকে খুশি রাখতে পারেন না। এটাই হলো আপনার মূল সমস্যা, যেটা আপনার স্ত্রী আপনাকে বলে নাই। এই জায়গায় আপনি ঠান্ডা রাখেন, আপনার বউয়ের 14 গোষ্ঠী খুশি হয়ে যাবে। আর বউকে বুঝান তার মা বাবাকে খুশি রাখতে পারলে আপনি খুশি। কারণ মা বাবা যখন বউকে, তার ছেলেকে বলবে, আপনি সারাদিন বলতেছেন যে আমার একটা ভালো ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল দরকার, দেখবেন ড্রেসিং টেবিল হচ্ছে না, স্বামীকে বলার পরে বছরের পর বছর যাইতেছে, একটা ড্রেসিং টেবিল হয় না। আপনি বেশি না 3 মাস শ্বশুর শাশুড়ি খেদমত করে তাদেরকে বুঝান যে শাশুড়ি আম্মা আপনি তো জানেন বাড়িতে আমি কিরকম সাজুগুজু করতাম, কিন্তু এখানে আসার পরে আমি যে আয়না দেখবো, ভালো একটা আয়না নাই, বসার ব্যবস্থা নাই, আমার চুল বড়া রাখার জন্য জিনিস নাই। শাশুড়ি যদি আপনাকে বুঝতে পারে যে আপনার একটু দরকার, আপনি সাজুগুজু করতে পছন্দ করেন, আপনার শাশুড়ি দেখবেন আপনার স্বামীকে বলবে ওই আগামী মাসেই এই ড্রেসিং টেবিলের ব্যবস্থা কর, টাকা না থাকলে এই যে 5000 টাকা আমার কাছে আছে নিয়ে যা, আর যা লাগে বইরা নিয়ে।
অটোমেটিক দেখবেন বাজেট শাশুড়িয়ে দিবে, শ্বশুরে দিবে, আপনার স্বামী দিয়ে আপনার কাজ আদায় হয়ে যাবে। এই যে বিষয়গুলা, এগুলা আমরা ঠিক মতো না করার কারণে আমাদের এখান থেকে তৈরি হয় স্ট্রেস, চাপ তৈরি হয়। এই চাপ থেকে দেখা যায় আপনার ব্যাংকের চাকরি করেন, আপনি প্রতিদিন ভুল করেন, চেক লেখার ক্ষেত্রে যে আপনি ভুল করেন, অ্যাকাউন্ট নাম্বার লেখার ক্ষেত্রে ভুল করেন, নানান ক্ষেত্রে যায় ব্যাংকের 12টা বাজিয়ে দিচ্ছেন। সমস্যা ব্যাংকে না, সমস্যা আপনার মাথায় না, সমস্যা হলো যে আপনি আপনার দায়িত্ব বোধ দিয়ে আপনার স্ত্রীকে ঠান্ডা রাখতে পারেন নাই, একটাই সমস্যা। আর স্ত্রী যখন দেখবেন তার রান্না বান্না ভালো হচ্ছে না, সে কোনো কিছু করতে পারতেছে না, সমস্যা হলো সে তার শাশুড়িকে খুশি রাখতে পারে না, যার কারণে তার সব এলোমেলো হয়ে গেছে। এই জন্য একটার উপর আরেকটা দায়িত্ব। তো শ্বশুর শাশুড়ির খেদমত করা, এটা হচ্ছে প্রত্যেকটা পুত্রবধূর নৈতিক দায়িত্ব, ফরজ না, নৈতিক ফরজ। কারণ একটার উপর আরেকটা ডিপেন্ড করে। আরেকটা বিষয় হচ্ছে আমরা শুধু একে অপরের দোষ ধরি, জমকে এইটা করলো, তমকে এইটা করলো, শ্বশুরে আমার উপর জোরে গলায় কথা বললো, তার কি অধিকার আছে? শাশুড়ি আমার উপর চাপ প্রয়োগ করলো, তার কি অধিকার আছে? স্বামী কেন অধিকার করলো, তার কি অধিকার আছে? এবার আমরা যারা চাপ প্রয়োগ করি, বৌমারা চাপ নিতে পারে না, ছেলেরাও চাপ নিতে পারে না, তাদের জন্য হচ্ছে যেটা করণীয়, আপনারা ডাইরেক্ট ওইভাবে চাপ না দিয়ে তারা সহযোগিতামূলক সমালোচনা করে, ভালোবাসা দিয়ে সমালোচনা করেন, একে অপরকে ভালোবাসা দিয়ে সহযোগিতামূলক সমালোচনা করে, একে অপরের ভালো কাজের মূল্যায়ন এবং প্রশংসা করে তার সাথে চলুন, দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা নিয়ে তীব্র কোন্দল শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে, সেটা হচ্ছে পারস্পরিক সন্দেহ। পারস্পরিক সন্দেহ। স্বামী মনে করে তার স্ত্রী খারাপ, স্ত্রী মনে করে তার স্বামীর চরিত্র ভালো না। আর এদিকে উভয়টার মধ্যে দেখা যায় কিছু লোক ইন্ধন যোগায়, কিছু লোক ইন্ধন দেয়। স্বামী বিদেশ থাকে, এবার দেখা যায় কিছু লোক এই বউকে শুধু দোষারোপ করে যে বউর চরিত্র ভালো না। স্বামী তার স্বামীর কাছে ফোন কথা বললেই তোর বউকে সাবধান কর। আবার এদিকে স্ত্রী আপনার তার কাছেও কান ভারী করে যে তোমার স্বামী চাকরি করে, তোমার স্বামীর কিন্তু চরিত্র ভালো না। যে পারস্পরিক এই যে সন্দেহ, এই সন্দেহের কারণে অনেক সময় পরিবারে অশান্তি নেমে আসে। আর এই অশান্তি দূর করার একমাত্র পদ্ধতি হচ্ছে শরীয়তের বিধান, পর্দা, এটাকে মেনে চলা। আমরা যেটাকে মনে করি পর্দায় থাকা কষ্ট, পর্দায় থাকলে লস, পর্দা থাকা এটা ভালো না, তাদের জন্য বলি স্বামী স্ত্রী একে অপরের সন্দেহ যদি দূর করতে চান, আপনার স্বামীকেও পর্দা শিখান, আপনার স্ত্রীকেও পর্দায় শিখান। আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, আপনার স্ত্রীর কাছে আপনার বন্ধু বান্ধব সব নিয়ে এসে, ভাই বোনাদের নিয়ে এসে বলবেন না যে আমরা একসাথে বসলাম, এবার তুমি সেজে গুজে আমাদেরকে খানা খাওয়াও। আপনি সাথে থেকে কয়দিন খাওয়াবেন, তারপরে একাকি আসবে, তারপরে দেখা যাবে সে তার বন্ধুর প্রলোভনে পড়তে পারে, দেওয়ারের প্রলোভনে পড়তে পারে, আর আপনি আপনার কান ঝালাপালা করবে। এই ব্যবস্থা তো আপনি শুরুতে করে দিয়েছেন পর্দা লঙ্ঘনের মাধ্যমে। কারণ আজকে যদি আপনি শুরুতেই পর্দায় রাখতেন মেয়েটাকে, তাহলে আজকে সে বাহিরের কোন পুরুষকে দেখতো না। বাড়িতে গেলে দেখতে পেত তার মা বাবা ভাই বোন, শ্বশুর বাড়িতে আসলে শুধু স্বামী আর শ্বশুর শাশুড়ি, ব্যাপারটা কোনো পুরুষের সাথে তার কথাবার্তাই হতো না। কাজে বিকল্প চিন্তা তার মাথায় আসার কোনো সম্ভাবনাই থাকতো না। আজকে সেই সম্ভাবনার দুয়ারটা আপনি খুলে দিয়েছেন, কাজে স্বামী হিসাবে আপনি অপরাধী। অপরদিকে স্ত্রী কে বলবো, আপনার স্বামীকেও পর্দায় থাকতে বলুন। আপনার স্বামীকে পর্দায় রাখতে হলে এখানে আপনাকে চূড়ান্ত ভাবে আপনার স্বামীর সেবা যত্ন করতে হবে। কারণ প্রত্যেক স্ত্রীর উপরে একটা মাত্র ফরজ, সেটা কি? তার স্বামীর মন খুশি রাখে, একটাই ফরজ।
এবার আপনার স্বামীর মন কোন কাজে খুশি হয়? যদি আপনার স্বামী চাকরি করে দূরে, প্রতিদিন 1 ঘন্টা কথা বলে খুশি হয়, টাকা যাবে তার, কথা বলতে আপনার সমস্যা। আপনি 1 ঘন্টা তার সাথে গল্প করেন, তার মন মেজাজ ঠান্ডা করেন। বাড়িতে আসছে, আপনি সুন্দর কাপড় চোপড় পরে তার সামনে নিজেকে উত্তম রূপে প্রেজেন্ট করেন, যাতে তার ভালোবাসা সবকিছু শুধু আপনাকে ঘিরেই থাকে, বাহিরের কোনো দিকে নজর না যায়। এরপরে আপনার স্বামীকে আপনি যথাসাধ্যভাবে যদি শরীয়তের হুকুম মোতাবেক আপনি চালান, আপনি যদি তার খুশি মতো চলতে পারেন, আপনার স্বামী কোনোদিন পরকীয়ায় লিপ্ত হবে না, আপনার স্বামী কোনোদিন আপনার অবৈধ প্রেমে লিপ্ত হবে না, এগুলা থেকে বেঁচে যাবে। এই জন্য আপনার স্বামীকে আপনি খুশি রাখেন। তিরমিজি শরীফের একটা হাদিস শুনাই, قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخل الجنة। যখন কোন স্ত্রীলোক মারা যায়, যখন কোন স্ত্রীলোক মারা যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, আর তার স্বামী ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, সে বলে যে না আমার স্ত্রী ভালো ছিল, দাখালাত জান্নাহ, আল্লাহ পাক তার জীবনের গুনাহগাতা মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়। এই হাদিস বারবার শোনা যে তোমাদের তো বেশি আমল লাগে না, এক অল্প আমল, শুধুমাত্র স্বামীকে খুশি রাখবে, স্বামীকে খুশি রাখবা, আর অল্প কিছু আমল, যেমন 4টা আমলের কথা হাদিস থেকে পাওয়া যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শারাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং আপনার পর্দায় থাকবে, অর্থাৎ সতীত্বের হেফাজত করবে, এই 4টা আমল যদি করে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে যায়। এই হাদিসগুলো শোনাবেন তাদেরকে, যে তোমরা শুধু নামাজ রোজা করবা আর স্বামীরে খুশি রাখবা, আর তো কোনো কাজ নাই তোমার, যে কোনো ভাবে স্বামী ম্যানেজ, তাহলে সব খুশি। এরপরে সংসার, আপনার সংসার যে জিনিসটা, এটা যদি আমরা একটা গাড়ি হিসাবে ধরি, স্বামী হচ্ছে সেই সংসারের ড্রাইভার, স্ত্রী হলো হেল্পার, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরা হলো যাত্রী। কাজেই স্বামী তার সংসার চালাবে, স্ত্রী তাকে সহযোগিতা করতে হবে, তার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, জৈবিক স্বাস্থ্য, সার্বিকভাবে তাকে ভালোবাসা দিয়ে, প্রেরণা দিয়ে তার সাথে যখনই থাকবেন, তাহলে এই সংসার জিনিসটা খুব ভালোভাবে চলবে। আজকে সমাজে অশান্তির যেই সমস্ত কারণ, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার যৌতুক এবং বেশি দেনমোহর। বেশি দেনমোহরের কারণে যেমন স্ত্রীকে তালাক দিতে স্বামী ভয় পায়, আর স্ত্রী মনে করে আমার তো 20 লাখ টাকা কামিন আছে, আমারে বাদ দেওয়া এত সোজা, তাহলে ওদিকে স্বামী, স্ত্রী ওদিকে স্বামীর সাথে বসে থাকে। এটা একটা সমস্যা। আর এই সমস্যা তৈরির মূলে আপনি নিজে, আপনি চাকরির কথা বলে, ব্যবসার কথা বলে, বাড়ি করার কথা বলে আপনি বলেন আমাকে 10 লাখ টাকা যৌতুক দিতে হবে, আমার চাকরির জন্য দিতে হবে, অমুকের জন্য দিতে হবে, তমুকের জন্য দিতে হবে। তখন স্ত্রী পক্ষ কি করে, ঠিক আছে 10 লাখ টাকা যৌতুক দিব, তবে কাবিন কিন্তু 20 লাখ। করে কি করে না? তাহলে আপনি যৌতুক চাইলে অশান্তির বীজ আপনি বপন করলেন। কাজেই যারা যৌতুক নিয়েছে, আমি বলবো যৌতুকের টাকা আপনার স্ত্রীকে যত দ্রুত সম্ভব ফেরত দিয়ে দেন, সে যেন ওই টাকা তার বাবার বাড়ি দিয়ে দেয়। কারণ এই যৌতুক হচ্ছে অশান্তির সবচেয়ে বড় কারণ। আরেকটা অশান্তির কারণ, যারা যৌতুক নেন নাই, কিন্তু আপনার মা বাবা, আপনার ভাই বোন ইশারা ইঙ্গিতে বারবার বলতে থাকে, আমগো বড় বউ আসছে, ওনার বড় বড় বাপে কিন্তু ফ্রিজ দিছে, বড় বড় বাপে মাইক্রো ওভেন দিছে, ফার্নিচার এক সেট দিছে, তোমার বাবা কি দিছে গো?
বড় বড় 10 ভরি গহনা দিছে, তোমার বাবা কি দিছে? তোমারে ভালোবাসে না। এই সমস্ত কথা মহিলারা বলে কি বলে না? সাবধান, এই সমস্ত কথাই হচ্ছে অশান্তির মূল। যেই মা বাবা তার মেয়েকে রাজকন্যা হিসাবে পালন করেছে, তার যাবতীয় সবকিছু মিটিয়েছে, ওই মা বাবা তার কলিজার টুকরা ধন আপনাকে দিয়ে দিয়েছে আপনার বাড়িতে, ওই মা বাবা কোনোদিন চায় না যে তার মেয়ে অশান্তিতে থাকুক। সে তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেক মা বাবা। তারপরেও আপনি যদি চাপ দিয়ে থাকেন, এইটা যেমন তার আপনার পুত্রবধূর উপর চাপ দিলেন, শুধু পুত্রবধূ না, তার আপনার বিয়ানির উপরে আপনি মারাত্মক চাপ প্রয়োগ করলেন, এই চাপের কারণে আপনার সংসারে অশান্তির আগুন লেগে যায়। কাজেই ছলে বলে কলে কৌশলে শ্বশুর শাশুড়ি হয়ে, ভাই বোন নরদ নরাস হয়ে, আপনার দেওর ভাসুর হয়ে কখনোই যৌতুকের জন্য কোন প্রকার ছলনা বলনা ছলচাতুরি করবেন না। এগুলাই হচ্ছে আপনার মানসিক অশান্তি সৃষ্টি করার বীজ বপন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত রাখেন, সকলে বলে আমিন। আরো অনেকগুলা বিষয় ছিল কথা বলার, যেহেতু সময় নাই, যতটুকু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা বোঝার মানার তৌফিক দান করুন। তাহলে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, আমাদের বউ এবং মা বাবা তাদের মধ্যে আপনার একটা ন্যায্যতা তৈরি করতে হবে। বউ বউয়ের জায়গায় তার অধিকার দিতে হবে, মা বাবার মতো সম্মানের জায়গায় থাকবে, মা বাবা ভালোবাসার পাত্র তার জায়গায় থাকবে, বউয়ের ভালোবাসা বউয়ের মতো, মা বাবার ভালোবাসা মা বাবার মতো। কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, কোনোটাকেই অগ্রাধিকার দেওয়া যাবে না। দুইটাকেই যার যার জায়গায় সমতা রক্ষা করার দায়িত্ব আপনার। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হন, নামাজ পড়েন, কোন বিষয়ে বুঝে না আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ পাক তো দোয়া শিখিয়ে দিয়েছে, নামাজের পরে আপনি দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার। এই দোয়াগুলো যখন বারবার করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য করবেন, আল্লাহ তাআলাকে অন্তর থেকে ডাকবেন, দেখবেন আপনার পরিবারটা আপনার জন্য অশান্তির কারণ হবে না, বরং শান্তির কারণ হবে। আপনার ওই কি বলে এএসপি আপনার পলাশের মতো আপনাকে সুইসাইড করতে হবে না মানসিক টেনশনের কারণে। তার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মান সম্মান আছে, এত কিছুর পরেও উনি চাপগুলো সহ্য করতে পারেন। তার কারণ হচ্ছে উনি দায়িত্বকে আপনার কি করতে পারে নাই, ম্যানেজমেন্ট করতে পারে নাই, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী সে পরিবারকে চালাইতে পারে নাই। আর কেমনেই বা চালাবে? উনি সম্ভবত হিন্দু। আর যদি হিন্দু থেকে থাকে বা মুসলমানই থেকে থাকে, যাই হোক না কেন, সে কোরআনের বিধানকে লঙ্ঘন করেছে। তার স্ত্রীকে পর্দায় রাখে নাই, তার স্ত্রীর জন্য যতটুকু দরকার ততটুকু করে নাই, তার মা বাবার জন্য যতটুকু দরকার ততটুকু করে নাই। যদি এটাকে ম্যানেজমেন্ট করতো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, তাহলে আল্লাহ পাক তাকে এই হারাম কাজের মধ্যে লিপ্ত করতেন না। আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেকে চলার, নিজের পরিজনকে চলার, স্ত্রীকে স্ত্রীর হক আদায় করার, মা বাবাকে মা বাবার জায়গায় তার হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে